জিন জাতীয় একটা জিন, যে জিনকে বাদ দিয়ে আমরা দেখতে পাই না। আপনারা কেউ জিন দেখেছেন ভাই? একটু কথা বলেন। আল্লাহ রাসূল বলছেন মানুষরা জিনকে দেখতে পাবে না। নবী রাসূলদের জন্য বাপজি ওটা আলাদা কথা, কিন্তু আপনি আমি সাধারণ লোক জিনকে দেখতে পাবো না, কিন্তু জিনেরা আমাদেরকে দেখতে পাবে। এই যে নবী সুলাইমানের কথা বলছি, হয়তো শত শত জিন হয়তো চারিদিক থেকে কথাগুলো শুনতে পারে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু কিয়ামতের ময়দানে জিনেদেরকে বাপজি আমরা দেখতে পাবো, জিনেরা আমাদেরকে দেখতে পাবেন, এটা রাসূলুল্লাহ বলেছেন। বাদবাকি বেশিরভাগ দেখবেন বাপজি মেয়েরা বেশি আবার জিন দেখে। ওরা বলে যে মেয়েরা জিনে ধরেছে, তাই বলে। অনেক ফ্যামিলিতে তার স্বামী 72 হয়ে যায় বাপজি তার বিবিকে ঠিক করতে গিয়ে। খোঁজ নিয়ে দেখা যায় বাপজি বেশিরভাগ মেয়েরা বাপজি তারা বদমাইশি করে। বেশিরভাগ মেয়েরা এসব জিনে টিনে কিছু ধরে না, ওদেরকে ভয় দেখায় স্বামীকে, অনেক ছেঁচড়া ফোনামো করে তার অনেক বাপজি মেয়েরা। যদি বলে আমি জিনকে দেখেছি, এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ বলেছেন মানুষেরা জিনকে দেখতে পাবে না। হ্যাঁ, জিনেরা কিছু আকৃতি ধরতে পারে, বিড়াল, কুকুর। কি হয়তো বিড়ালকে দেখতে পারে, সে জানবে কি করে বিড়াল না জিন? এটা তো আমরা বুঝতে পারবো না। তো নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বসে থাকতেন, ওনার বাম পাশে 3 লক্ষ চেয়ারে বাপজি 3 লক্ষ জিন, ইমানদার জিনেদের মধ্যে থেকে 3 লাখ জিন বসে থাকতো। বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ জিন, টোটাল 6 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, আমি আল্লাহ সুলাইমানকে এত বড় করেছিলাম, এত বড় বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম জিনেদের কথা উনি বুঝতে পারতেন, বলতে পারতেন। সারা পৃথিবীর মাখলুকাতের কথা উনি বুঝতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। এবং বলতেও পারতেন নবী সুলাইমান। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এই নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার জীবনীতে বাপজি এসেছে, ওনার সিংহাসনের উপরে দিনের বেলাতে হাজার হাজার পাখিরা বাপজি সূর্যের তাপকে আড়াল করে রাখতো, যেন নবী সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের উপরে রোদের তাপ না লাগে। সারাদিন বাপজি সূর্যের তাপকে আড়াল করার জন্য পাখিরা সিংহাসনকে ঘেরাও করে না বাপজি উপরে উঠতো, দাঁড়িয়ে থাকতো তারা ডানাতে ডানা মিলে। এই নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার জীবনীতে লিখছে উনি বাপজি ঘুরতে যাবেন, ভ্রমণ করতে যাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, সুলাইমান কি বলেছেন? ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষ আর জিন আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি এখান থেকে ভ্রমণ করতে যাব, অনেক দূর ঘুরতে যাব। এই মানুষ আর জিন আর পাখিরা বল, তোরা আমার সঙ্গে যাবে কিনা? জিন আর মানুষ আর পাখিরা তাদের আপন আপন ভাষায় ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমরা আপনাকে সকলেই নবী বলে মেনে নিয়েছি, আপনার আমরা ভক্ত। নবী সুলাইমান, আপনি যা বলবেন, যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। নবী সুলাইমান তাদের হুকুম পার পার ভাবছে তিনি চলে যাবেন ওখান থেকে ঘুরতে। আল্লাহ বলেন, আমার বাতাসকে আমি নবী সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। ও বাপজি ভাইরাও, আজ মানুষের আমরা মোটর সাইকেলে, 4 চাকায়, প্লেনে, বিভিন্ন জায়গায় বাপজি আমরা যাতায়াত করি। আমার আল্লাহ বলেন, আমি সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছিলাম, আমার বাতাস আমি তার তাবে করে দিয়েছিলাম। সুলাইমান যেখানে যেতে মন চাইতেন একবার শুধু বাতাসকে বাপজি হুকুম করতেন, বাতাস আমার সিংহাসন খানাতে উড়ে নিয়ে চল। আল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে আমার বাতাস সুলাইমানের 6 লক্ষ বিশিষ্ট সৈন্য নিয়ে বাপজি সিংহাসন নিয়ে আকাশ পথে উড়ে যেতে লাগতো। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাতাসে উড়ে নিয়ে চলে যেত। নবী সুলাইমান বাপজি ঘুরতে যাবে। এখন প্রশ্ন হতে পারে, সুলাইমানের এত বড় সিংহাসন নিয়ে মাটি থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে উড়ে যেতে?
আমরা জাহাজ দুই রকম দেখতে পাই, একটা হেলিকপ্টার বলি আমরা, আর একটা হাওয়াই জাহাজ। তো দেখা যায় বাবজি যে প্লেন জাহাজটা আপনার ওপরে চলে, উড়ে তো মনে হয় যে পায়রা যাচ্ছে, একটা ছোট্ট পায়রা সমান। আর হেলিকপ্টার যখন যায় গুমু করে শব্দ হয়, তাকালে মনে হয় যে দুটিয়া বাঁশকে বাবজি জোড়া দিয়ে গুতা মালে মনে হয় যে ঠেকে যাবে, এত মিহি দিয়ে যায়। সুলাইমানের সিংহাসনটা মাটি থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে উড়ে যেতে। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, সেই কিতাবটার লেখক আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ লিখেছে, ওলামে দেওবন্দে লিখা। উনি বলেছেন যে নবী সুলাইমান মাটি থেকে আকাশ পথে প্রায় 1350 কিলোমিটার অপর দিয়ে উড়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ, 1350 কিলোমিটার। আল্লাহ বলছেন আমি এত শক্তি দিয়েছিলাম, এত বড় করেছিলাম সুলাইমানকে। ওই 1350 কিলোমিটার ওপর থেকে সুলাইমান মাটিতে তাকালে, মাটির একটা পিঁপড়া চললে ওই পিঁপড়া সুলাইমান ওখান থেকে দেখতে পাতেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস আমার সিংহাসন উড়িয়ে নিয়েছে। বাতাসে সিংহাসন খানা বাবা আকাশ পথে বাপকে উড়ে যেতে নিজে নিয়ে যেতে শুরু করে দিলাম। অনেকটা দূর বাপকে চলে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যে ময়দানে বাপকে নামবেন, আল্লাহ বলেছেন সুলাইমানের কথাটা বাপকে কোরআন পাকে তুলে দিয়েছেন। হাত্তা ইযাও আতাও আলা ওয়াদিন নামাল, হযরত সুলাইমান যে জায়গায় যে ময়দানটায় বাপ যে সিংহাসন নিয়ে নামবেন, সুলাইমান ওই ময়দানের দিকে বাপজি তাকে দেখলেন। ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বাবা পিঁপড়া দল ঘোরাফেরা করেছে। বলুন সুবহানাল্লাহ। ওই ময়দানে দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া সব কিটকিট করে ঘুরে বেড়াচ্ছে। কোরআন পাকে বলছেন হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামাল। আরবিতে বাপজি পিঁপড়াকে নামান বলা হয়, নামলাতুন মানে পিঁপড়া। সুলাইমান বলেন আমি যেই জায়গায় নামবো দেখলাম ওই জায়গায় দূর থেকে সব হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া তারা সার বেঁধে তারা ঘুরে বেড়াইছে। সুলাইমান ওখানেই নামবে। বাতাসকে বাপজি ইশারা করে সুলাইমান বলেছিলেন, এই বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ, ওই ময়দানে আমার সিংহাসন খানা নিয়ে গিয়ে আস্তে আস্তে নামিয়ে দেবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি যখন হুকুম করলাম আর আমি ময়দানের দিকে তাকে থেকে দেখছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া আকাশের দিকে এইভাবে বাপজি তাকে দেখলেন সুলাইমানের সিংহাসনের দিকে। ওই পিঁপড়াতে একবার তাকানোর পর নবী সুলাইমান বলে আমি দেখলাম ওই পিঁপড়াটা কি যেন গুনগুন করে তার প্রজাদের সামনে কি যেন বলল, তার সাথীদেরকে বলল। আর সুলাইমান বলেন আমি সিংহাসন নিয়ে নামতে নামতে একেবারে যখন ময়দানে নেমে গেলাম, দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া মাটির ওপরে আছে, বাদ বাকি সব পিঁপড়া হুড় হুড় করে তারা সবাই গর্তে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? সব পিঁপড়া ছিল, একটা পিঁপড়া মাটির উপরে, আর বাদ বাকি সব পিঁপড়া গর্তে চলে গেল। ওই এমন কি বললো? সুলাইমান আলাইহিস সালাম তিনি নামলেন। নামার পরে পিঁপড়াটাকে বাপজি ডান হাত দিয়ে ধরলেন। ধরার পর বাম হাতের তালুতে নিলেন। তালুতে নেওয়ার পরে নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় পিঁপড়াকে ডাক দিয়ে বলছেন, এই পিঁপড়া, এই বল তুই আমার সিংহাসনের দিকে তাকে তোর সাথীদেরকে কি বললে? সাথে হাতে বাপজি পিঁপড়ে অবাক হয়ে বলছে, নবী সুলাইমান আপনি আমার কথায় আমার ভাষাতে কথা বলতে পারেন? সুলাইমান বলেন আমি তোর ভাষা বলতে পারি, বুঝতে পারি। হাদিস শরীফে এসেছে, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন
নবীর ব্যাপারে বলেছে যে আমি দুটো নবীকে সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝার এবং বলার আমি ক্ষমতা দিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। একটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, আর দ্বিতীয় নবী ছিল এই সুলাইমান আলাইহিস সালাম। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথরের সাথে কথা বলেছিলেন, গাছের সাথে কথা বলতে, আল্লাহ রাসূল উটের সাথে সাথে কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা এসেছে। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটলে গাছ নিয়ে নিয়ে রাসূলুল্লাহর সাথে বাপজি কথা বলতো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিলাম, নবী একটা জায়গায় ওখানে দাঁড়ালে রৌদ্র ছিল। আনাস বলেন আমি দেখলাম প্রায় 50 হাত দূরে দুটো খাজুর গাছ ছিল। খাজুর গাছ দুটো রাসূলুল্লাহকে দেখে বাচ্চা ছেলের মতো বাপজি আপনার মাটির উপর দিয়ে বাপজি আপনার বেয়ে বেয়ে আমার রাসূলের কাছে এসে ছায়া করে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলে আমি অবাক হয়ে গেলাম, এবং গাছের সাথে নবী আমার ইশারা করে কি যেন আলোচনা করছিলেন। নবীও সারা পৃথিবীর মাখলুকাতের সাথে কথা বলেছিলেন। এ নবী সুলাইমানও বলতেন। সুলাইমান বলছেন, হে পিঁপড়া বল, এই বল তুই এমন কি বললি যে তোর কথা শুনে গর্তে সব চলে গেল। এখানে পিঁপড়া দুটো কথা বলেছিল, দুটো কারণ তুলে ধরেছে রাবিনা বাবা। এক নম্বর কারণ পিঁপড়া বলেছিল, নবী সুলাইমান আপনি যেমন বাদশাহ বলে হাও, এই সিংহাসনের উপরে যারা আছে সবাই আপনাকে নবী বলে মেনে নিয়েছে, বাদশা বলে মেনে নিয়েছে বলে হাও। ওই পিঁপড়া বলেছিল, নবী সুলাইমান এই ময়দানে যত পিঁপড়া দেখেছিলেন আপনি সব পিঁপড়ার মধ্যে আমি রানী। বলুন আলহামদুলিল্লাহ। এই নবী আমার নেতৃত্বে সবাই মেনে চলে। আল্লাহ কোরআন পাকে বাকি পিঁপড়াটা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল এটাও আল্লাহ বলে দিয়েছেন। ওয়াকালাত এই শব্দটা বাপ যেটা মুআন্নাসের সেগা স্ত্রীলিঙ্গ সেগা ব্যবহার করা হয়েছে। হযরত সুলাইমান ডাক দিয়ে বলল, পিঁপড়া তুই রানী? বলে হ্যাঁ। ও নবী সুলাইমান আমি আকাশের দিকে চেয়ে দেখলাম বিশাল সিংহাসন, কেন আপনি আমার বুকের উপর নামবেন? শুনে না, আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে চলাফেরা করবে, আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, এটা আমার দায়িত্ব রয়েছে। ওগো নবী সুলাইমান আপনার সৈন্যর পাত কম থেকে জানো আমার প্রজারা বেঁচে যায়। যদি আমি তাদেরকে সাবধান না করে দিতাম, ওরা মাটির ভিতরে যদি না চলে যেত, আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে মাটিতে যখন চলাফেরা করবে তখন আমার পিঁপড়ারা মারা যাবে। আর পিঁপড়ারা মারা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বলবে, ওরে পিঁপড়া তোর প্রজাদেরকে কেন সাবধান করিস নাই? সেই দিন আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ওগো নবী তা আমি আমার প্রজাদেরকে আমি সতর্ক করে দিয়েছিলাম, তারা গর্তে চলে গিয়েছে। আপনার যেন সিংহাসন নয়, সৈন্যর পায়ের তল থেকে যেন বেঁচে যায়। বলে তাই? বলে হ্যাঁ। আর একটা রাবী বলেছেন যে পিঁপড়া বলেছিল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই পিঁপড়া বলেছিল, হুজুর আমরা সকলেই তাসবিহ পাঠ করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর তাসবিহ পাঠ করছিলাম। আর আল্লাহ এটা কোরআন পাকে বলেছে যে আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সবাই তারা আমার তাসবিহ আমার জিকির করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন মানুষ আর জিন এরা যদি আমার তাসবিহ না পাঠ করে আমার চুল পরিমাণ কোনো সম্মানের হানি হবে না। আমি মানুষ আর জিনকে যে আমি তাসবিহ পড়তে দিয়েছি, এরা না পড়লে আমি অন্য মাখলুককে দ্বারা আমি আদায় করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার কথা শুনে ডাক দিয়ে বলেছিল, পিঁপড়া হুজুর আমি গর্তে যেতে বললাম, পরে এত বড় সিংহাসন কার আর দেখতে পেল না। আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত আর হলো না। আল্লাহ এই পিঁপড়ার কথাটা শুনে খুশি হয়ে
পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরাই কোরআন শরীফে নাযিল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। 19 পারাতে সূরাটার নাম সূরাতুন নামাল। অর্থ হচ্ছে বাপজি পিপিলিকা, আমরা যাকে পিঁপড়া বলি। নবী সুলাইমান পিঁপড়াকে বলে, পিঁপড়া এই কারণে গর্তে যেতে বলেছিলি? বলে হ্যাঁ। বলি পিঁপড়াটাকে বাপজি আবার মাটিতে রেখে দিলে, যাহাতে মাটিতে রেখে দিয়েছে। আর পিঁপড়ে এমনি বলছেন, হুজুর আর একবার উঠান। বলে কেন? বলে নবী গো, আপনি আমার দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়াতে বলছে, ওই পিঁপড়া রানী বলছে, হুজুর আপনি আমার দেশে ঘুরতে এসেছেন, আপনি আমার দেশের মেহমান। তো মেহমান হলাম তো কি হলো? বলে নবী আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি দাওয়াত গ্রহণ করুন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পিঁপড়াতে দাওয়াত দিচ্ছে নবী সুলাইমানকে। আমি দেখলাম আস্তে আস্তে ভাবছি অনেক মানুষ খাওয়া দাওয়া করছে, জালসা এই খাবার করেছে, যারা বাইরে থেকে এসেছে তারা মেহমান। তাই পিঁপড়া বলল, নবী সুলাইমান আপনি যখন আমার দেশে চলে এসেছেন তাহলে আপনি মেহমানদারি করুন, আপনি আমার দাওয়াত নেন। সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা যাহিকা মিন কাউলিহা। সুলাইমান আলাইহিস সালাম তিনি হাসতে লাগলেন, এমন ভাবে হাসলে যে তার জয়হিক দাঁতগুলো বাপটি বেড়ে গিয়েছে। আরবি তো এ দাঁতের নাম আছে, যারা ওলামা তারা বাপটি জানে, কারি সাহেবরাও জানে। আমরা সামনেকার যে বড় বড় দাঁত দুটো নাই, অনেকে কোদাল দাঁত বলি, অনেকে হাড়িয়া দাঁত বলি। এই বড় দাঁত দুটাকে আরবিতে বাপটি অপরকার বড় দাঁত দুটাকে সানিয়া কলিয়া বলা হয়। আর নিচকার যে বাপটি বড় দাঁত দুটাকে সানিয়া সুফলা বলা হয়। রুবাই, আনিয়া, তাওয়াহি, জাহি, নাসি, যেভাবে বাপটি 32টা দাঁতের নাম আছে। সুলাইমান এমন ভাবে হাসলেন পিঁপড়ের দাওয়াত শুনে। সুলাইমান রহস্য মনে করেছে, এই পিঁপড়াতে আবার কি খাওয়াবে? সুলাইমানকে পিঁপড়া নয়, পিঁপড়াকে সুলাইমান বলছে, না পিঁপড়া এই শোন, আমি শুধু একাই নয় যে আমাকে একা দাওয়াত দিবেন, আমি দাওয়াত গ্রহণ করব। আমার সাথে 6 লক্ষ সৈন্য আছে, সব ওদের সিংহাসন। পিঁপড়া রানী বলে, হুজুর ভয় দেখেন না, আমি রাজি আছি, আপনাদের সকলের দাওয়াত থাকলো। বলুন আলহামদুলিল্লাহ। নবী দেখলেন দাওয়াত গ্রহণ করা এটা তো সুন্নাত, উনি কবুল করে নিলেন। দেখে দিন কি খাওয়া। দেখলেন পিঁপড়াটা গর্তে চলে গেল। ওই পিঁপড়া রানী গর্তে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখছে বাপজি একটা বড় খামচাতে করে বড় থালে কয়েকটা টিড্ডি ভাজা নিয়ে আসলেন। টিড্ডি, টিড্ডি বুঝেন ভাই? টিড্ডি কাকে বলে? আমাদের হুজুরা আমাদেরকে বোঝাচ্ছেন ফড়িংকে, ওই আকাশে উড়ে ফড়িং গুলো না। আমাদেরকে বলেছেন যে জমি, ধানের জমিতে দেখেন এক ধরনের সবুজ রঙের মোটা টাইপের বাপটি একটা ফড়িং পাওয়া যায়। অনেকে হাঁটু পানে বলে, অনেকে গাঙ্গুহি বলে। তার গলাটা উটের মতো লম্বা, তার বডিটা মোটা, পা গুলো লম্বা হয়। তো ওই বেশি দূর উড়ে যেতে পারেন, এখান থেকে খুব দূরে গেলে 10-15 হাতকে ধপাস করে বসে। তো ওগুলাকে বাপটি আমাদের হুজুরা বলেছেন টিড্ডি। যদি ওটাও না হয় ওই রকমই একেবারে শেষ। তো কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে এসে বলছেন, হুজুর আপনার দলবল যত আছে আপনি সহ সবাই খান, কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে, অত বড় নবীকে একটা পিঁপড়া নসিহত করছে যে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ বিশ্ব নবী জামানাতেই চালু হয়েছে তা নয়, ওই নবী সুলাইমানের জামানা থেকেও আছে। বিসমিল্লাহর অনেক ফজিলত বাপ, আমরা হয়তো আমল করিনি। নবী বলেছেন কোন মানুষ যদি বিসমিল্লাহ আমল করে, প্রতিটা কাজের শুরুতে যদি সে বিসমিল্লাহ বলে, নবী বলেছেন তার মওত হবে কলমা পড়তে পড়তে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, আমাদের মওতের সময় যদি কলমা পড়তে পড়তে মওত হয়, এর চেয়ে বড় ভাগ্যবান হতে পারে পৃথিবীতে? আর হতে পারে না। যে ব্যক্তি কলমা পড়তে পড়তে ইন্তেকাল করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নাম যেতে পারে না।
এত ভাগ্যবান সেই ব্যক্তি, নবী বলেছেন তার জন্য আমি জান্নাতে সুপারিশ করব। নবী আরো বলেছেন কেউ যদি বিসমিল্লাহ জীবনে আমল করে তার জীবনে রুজির অভাব হবে না। বলুন আলহামদুলিল্লাহ। আমরা ভাবছি আজ থেকে আমলটা করব, বলুন ইনশাআল্লাহ। পিঁপড়ার কথা শুনে নবী সুলাইমান বিসমিল্লাহ বলে খেতে বললেন, নবীও খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে, এত বরকত দিলে যে ওই পিঁপড়িগুলোর বাপজি রাত খেতে পারে নাই। বলুন আলহামদুলিল্লাহ। এত বরকত দিলে। ঘটনা অনেক লম্বা ভাই। নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে কথা বলে দাওয়াত গ্রহণ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। ও আল্লাহ, যদি ভুল হয় তুমি আমাকে মাফ করে দাও। আমি পিঁপড়ার দাওয়াত শুনে একটু রহস্য মনে করেছিলাম। আল্লাহর কাছে কাঁদিলেন, আল্লাহ মাফ করলে। পিঁপড়াকে বাপটি মাটিতে রেখে দিলেন। বলেন, পিঁপড়া আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এখানে। দেখুন, একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছে। সুলাইমান সিংহাসন থেকে নেমে মানুষকে ডাক দিয়ে বলেন, এই মানুষেরা, যাও তোমরা এই ময়দানটা ঘুরে এসো। জিনারা বাম দিক থেকে বললো, হুজুর আমরা কি যেতে পাবো না? বলে, যাও তোমরাও যাও। অপর থেকে পাখিরা বলছে, ওগো নবী সুলাইমান, আমরা কি ঘুরতে যেতে পাবো না? নবী বলেন, তোমরাও যাও। কিন্তু নবী ডাক দিয়ে বললেন, এই জিন আর মানুষ, পাখিরা, তোমরা সবাই মিলে মাত্র 2 ঘন্টা ঘুরতে পাবা। ক ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা হয়ে গেলে তোমরা ঠিক আপন আপন জায়গায় এসে আবার চলে আসবে, বসে যাবা। মানুষ জিন তোমরা চেয়ারে বসে যাবা, পাখিরা তোমাদের জায়গায় তোমরা দাঁড়িয়ে যাবে। সবাই চলে গেল। 2 ঘন্টা বাপজি পার হয়ে গিয়েছে। সবাই তারা এসে আপন আপন বসে গিয়েছে। আমার নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, মানুষেরা বলো বলো, তোমরা সব মানুষেরা এসেছো কিনা একটু ঘুরে তোমরা দেখো। ওই মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা চারিদিকে তাকে দেখার পর তারা দেখলো একটা বাপজি চেয়ার ফাঁকা নাই, সব চেয়ার গুলো বুকিং করে নিয়ে আছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমরা কেউ বাকি নাই, সব মানুষেরা চলে এসেছে। নবী সুলাইমান এবার পাখির দিকে না জিনেদের দিকে ডেকে ডাক দিয়ে বলেন, ওরে জেনেরাও, বলো বলো তোমরা সব জিনেরা এসেছে কিনা একটু ভালো করে দেখে নাও। জিনেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকানোর পর বলেছিল, নবী সুলাইমান, আমরা একটা জিনও বাকি নাই, সব জিনেরা চলে এসেছে। 3 লাখ জিনেরাও। আল্লাহর নবী জিনেদের দিকে বাদ দিয়ে পাখিদের দিকে লক্ষ্য করে ডাকতে বলেছিলেন, পাখিরা বলো বলো তোমরা সব পাখিরা এসেছে কিনা বলো। পাখিরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে রে বাবা চারিদিকে তাকে দেখার পর ডাকতে বলেছিল, নবী সুলাইমান। একটা পাখি চিৎকার করে বলেছিল, হুজুর সব পাখিরা চলে এসেছে নবী গো, কিন্তু একটা পাখি এখনো পর্যন্ত আসতে পারে না। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছেন, পাখিবার কোন জায়গার পাখিটা? ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর আমার এই ডান দিকের জায়গাটাও ফাঁকা হয়ে আছে, শূন্যস্থান পূরণ হয় নাই। ওগো নবী সুলাইমান, আমার এই ডান পাশে যে পাখিটা ছিল ওই পাখিটার নাম কোরআন শরীফ আল্লাহ বলেছিল হুদহুদ পাখি। কি পাখি বললাম? দেখেছেন কোন বাপজি কোন ভাই পাখিটাকে? কেউ দেখে নাই তো, কেন তা দেখবেন কি করে? বলো হুজুর, এই হুদহুদ নামক পাখিটা আসেনি, যে পাখিটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিতাবে লিখেছে সব পাখির চেয়ে নবী সুলাইমান ওই হুদহুদ নামক পাখিটাকে ভালোবাসতেন। কেন লিখেছে? পাখিটার সব পাখির চেয়ে 2টো গুণ ছিল বেশি ভালো। 1 নম্বর গুণ, মাটির তলে কোথায় সোনা আছে তা হুদহুদ নামক পাখিটা ওপর থেকে তাকালে বলতে পারত। বলুন আলহামদুলিল্লাহ। বলতেন, হে নবী সুলাইমান,
ওই জায়গাতে খুঁড়ুন, আপনি খুঁড়লি পানি নাই, সোনা পাবেন। আর একটা গুণ ছিল হুদুদ পাখিটা বাপজি কমলিয়ারে কোথায় পানি পাওয়া যায় তা ওই পাখিটা তো বলতে পারত। আমার মনে হয় লিয়ার সব জায়গায় সমান নয় ভাই, আপনাদের এদিকে দুইটা তিনটা পাইপে পানি পাওয়া যায় মনে হয়। আমাদের মুর্শিদাবাদ জেলায় কান্দিয়ে রাখায় এক একটা টিউবওয়েল বসাতে 50-60 হাজার পর্যন্ত খরচ হয়ে যায়। 1-1 লাখ খরচ হওয়ার পরও স্প্রিং এর মতন জাম্পিং করে। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ যে 1000-5 টাকা খরচ করলে টিউবওয়েল সব কমপ্লিট একদম হয়ে যায়। তাহলে সে চূড়ান্ত কালার কাছে 1000 শুকরিয়া। তো ওই পানি কমলিয়ারে কোথায় পানি পাওয়া যায়, তাই হুদুদ পাখিটা বলতে পারতো হুজুর এখানে খুঁড়ে কম খুঁড়লি পানি পাবে, কারণ উনি তো অনেক জায়গায় সফরে যেত, পানি দরকার হতো। তাই পাখিটা বাপটি জাসুসগিরি করতে পারত। তাই হুদুদ পাখিকে নবী সুলাইমান খুব ভালোবাসতেন। নবী বললেন তাহলে পাখিটা নেই? বলে নেই। বলে তোমরা কেউ দেখেছো? সব পাখিরা বলো হুজুর আমরা কেউ দেখিনি, পাখিটাকে উড়ে গিয়ে যাচ্ছিল একসাথে, কোথায় যে আলাদা হয়ে গেল আর খুঁজে পেলাম না। নবী বললেন তাহলে দেখো কোনো জঙ্গলে হয়তো আটকা পড়ে গিয়েছে। পাখিরা বাপটি 8 ঘন্টা ধরে গোটা ময়দান খোঁজাখুঁজি করে এসে বলছেন হুজুর ওই পাখি তো পেলাম না। বলে পাখি পেলে না? বলে না। বলে জিন মানুষেরা তোমরা চলে যাও, তোমরা দেখো দিন ওই পাখিটা কোনো জায়গায় আটকা আছে কিনা, কোনো জায়গায় মনে হয় বিপদে পড়েছে। জিন আর মানুষেরা এরাও 8 ঘন্টা ধরে খুঁজল, ঘন্টা খানিক ধরে খুঁজে বাপটি তারা কেউ পেল না। এসে বলছে হুজুর কোথাও তো দেখা পাওয়া গেল না। নবী সুলাইমান তিনি রেগে গেলেন, চোখ দুটো লাল হয়ে গেল। নবী রেগে গিয়ে বলেন এই পাখিরাও, আজকের পর থেকে যদি হুদুদকে তোমরা আমার এলাকায় কোথাও যদি দেখতে পাও তাহলে ওকে প্রথমে আমার সাথে দেখা করতে বলবা। সে যদি উপযুক্ত, যদি সে কারণ দর্শাতে না পারে তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন কড়া বিচার করব, শাস্তি দিব তাকে। আর সে যদি কারণ দর্শায় তাহলে মাফ করে দিতে পারে। নবী সুলাইমান সিংহাসনকে নয় বাতাসকে বলে আয় বাতাস আমার সিংহাসন উড়িয়ে নিয়ে এসো। ওখান থেকে সিংহাসন কেন বাতাসে উড়ে নিয়ে চলে গেল সুলাইমানের এরিয়ায়, তার দরবারে। ওইদিকে হুদুদ পাখিটা বাপজি ঘন্টা 4 পর বাপজি আসার পর থেকে ময়দানের বাবা নবী সুলাইমানও নাই, তার সিংহাসনও নাই। উনি বুঝতে পারেন আমার আসতে দেরি হয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে বাপজি নাই, বাপজি পাখি হুদুদ পাখি যাও, ওখান থেকে সারা দিন সারা রাত করে গিয়া সকালবেলায় নবী সুলাইমানের দরবারে বাপজির বাবা যেখানে পাখিরা বসে থাকতো পাখিদের কাছে গিয়ে বসে পড়লাম। অন্য পাখিরা দেখলে তো সে হুদুদ পাখি গতকালকে টাইমে আসতে পারে না, নবী তার উপর রেগে গিয়েছে। অন্য পাখিরা ডাকতে বলেছিল হুদুদ পাখি বাদ এখানে বসিস না, যা নবীর সাথে দেখা করে আয়, নবী তোকে মারবে, তোর বিচার করবে, করাও। হুদুদ পাখি বলেছিল নবী আমাকে দেখা করতে বলেছে নাকি? বলে হ্যাঁ। অন্য পাখিরা বলে যাও, একা একা ঘোড়া আল্লাহর নবী বের করবে দেখাও। মনে মনে ভাবলে আমাকে তো মারবে, কিন্তু রে বাবা সব পাখি যে পাখিটার বুদ্ধি বেশি ছিল। হুদুদ পাখি মনে মনে চিন্তা করলো মাওলা আমি এমন ঢং করে এমন কায়দায় কথা বলবো নবী সুলাইমানের দরবারে, আমার নবী সুলাইমান মারা তো দূরের কথা, আমার কথা শোনার জন্য বাপজি মুগ্ধ হয়ে যাবে। পাখিটা উড়ে গিয়ে নবী সুলাইমানের দরবারে বাপজি বসে পড়ল। আদবের সহিত বসে যাওয়ার পর ডাক দিয়ে বলেছিল ও নবী সুলাইমান আপনি আমাকে দেখা করতে বলেছেন? বলে হ্যাঁ। সাথে সাথে ডাক দিয়ে বলেছিল হুজুর বলুন আপনি কেন দেখা করতে বলেছেন? নবী বলেন কাল কোথায় গিয়েছিলেন বল। এই হুজুর তোকে
অনুমতিতে কোথায় গিয়েছিলেন? পাখিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই, আপনি আমাকে অনুমতি দিয়েছিলেন। আবার আমি উড়িয়ে যেতে 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 নবী সুলাইমান আপনার এরিয়া ছেড়ে, আপনার দেশ ছেড়ে এমন একটা নতুন দেশে আমি চলে গিয়েছিলাম নবী গো, ওই দেশটার ব্যাপারে আপনার কোনো জানা নাই। বলুন সুবহানাল্লাহ। ধরাম করে বলি দিয়েছে, আপনি জানেন না ওই দেশটাই, যে দেশে আমি গিয়েছিলাম। আর অমনি রেগে গিয়ে বলছেন, আমি নবী বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভ্রমণ করি, আর ওই জায়গা আমি চিনি না। বলে হুজুর না। বলে কোন দেশটা? বলে হুজুর দেশটার নাম কোরআন শরীফে এসেছে সাবা। বলুন আলহামদুলিল্লাহ। সাবা দেশ। সুলাইমান দেখলেন, তাই তো, এ তো নতুন দেশের নাম। বলে ওখানে কি দেখেছিস বল। সাথে হাতে বলেছিল, হুজুর ওই দেশে দেখলাম আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। যাবে বাপ? একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ও পীর সাহেব আকার যেই বেটা হোক না কেন, সম্মানার্থে বাপজি কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু বাপজি অনেক মানুষকে দেখা যায় হাতে হাত দিয়ে বাপজি এভাবে চুমা খায় মুসাফা করতে গিয়ে, এটাও বাপজি চলবে না। অনেককে দেখেছি পীর সাহেবকে চুমা দেয় হাতে, অথচ ওই বেটা তার জীবনে তার বাপের হাতে হাতে মুসাফা করে না, চুমা দেয়। আর একটা পীরের কাছে গিয়ে বাপজি পা চুমা খাচ্ছে, হাত চুমা খাচ্ছে, এগুলো পরিষ্কার হারাম, এগুলো চলবে না। হ্যাঁ, বাপমার যদি হাতে পায় চুমা দেয়, পৃথিবীতে কোনো মুফতি হারামের কথা বলবে না। একমাত্র বাপমা ছাড়া কারো বাপদের হাতে দেওয়া যাবে না। তাই বলেছিল নবী সুলাইমান ওই দেশে আমি দেখলাম একটা মেয়ে মানুষের দেশ চালাচ্ছে, তার নাম হচ্ছে বিলকিস রানী। হুজুর সেটা আগুন পূজা করে, সে আল্লাহকে চিনে না, আপনি যে নবী আপনাকেও জানে না। বলুন আলহামদুলিল্লাহ। ভাই তো যাই হোক, আমি আর লম্বা চড়া করব না। এই নবী সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বাপজিরা যখন এই কথাটা পাখিটা বলল, বলে হুজুর আমি দেখলাম সে বিলকিস নামক রানীটা, তাকে মানুষেরা সম্মানজনক সেজদা করছে। নবী বলছেন, আমি যে নবী সুলাইমান জানে না? বলে আপনাকে তো দূরে কথা, ও আল্লাহ কি তো চিনে না? বলে চিনে না। বলে না। তারপর বলে হুজুর বিলকিস রানী এত সুন্দরী, আমার মনে হয় আপনার দেশে ওরকম দ্বিতীয় নারী আর নাই। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান একেবারে নরম, মারা টারা কথা সব ভুলে গেছে। বিলকিস রানীর বয়ান শুনে বলছে, পিঁপড়া নয় পাখি, বল হুজুর আর কি দেখেছিস? বলে হুজুর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সিংহাসন আপনার। ওগো নবী, ছোট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয়, সারা পৃথিবীর ছোট ছোট সিংহাসনের প্রতিযোগিতা হলে আমার মনে হয় ওই বিলকিস রানীর সিংহাসনটা 1 নম্বর হবে। নবী বললেন, এমন কি দিয়ে তৈরি করা যে সিংহাসনটা 1 নম্বর হবে? বলে হুজুর আমি দেখলাম ওই বিলকিস রানীর সিংহাসন এক একটা দেওয়াল এক একটা দামি দামি পাথর দিয়ে বানানো। বলুন আলহামদুলিল্লাহ। এত জামরো সোনা হীরা দিয়ে আপনার মুড়ানো আছে, আবার নবী আপনি দেখলেও চমকে যাবে। বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বলছে, তুই কি মিথ্যে করে বললি না তো? বলে হুজুর মিথ্যা না, যদি মিথ্যা মনে করেন তাহলে 2-4টা পাখি কিংবা জিন পাঠান, আমি তাদেরকে নিয়ে যাব, আমি তাদেরকে সচক্ষে দেখে নিয়ে আসবো। সুলাইমান বলেন, আমি কাউকে পাঠাবো না, একটা চিঠি লিখে পাঠাবো। ভাই একটা চিঠি বাপজি লিখেছিলেন, ওই চিঠিতে বাপজি আপনার লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমান। তার আগে মানুষ চিঠি লেখা জানতো না, এখন তো বাপজি আর কার্ডে করে তা চিঠি লেখা হচ্ছে না, এখন সব মোবাইল। বাপ মা বসে থাকছে, সন্তানরা অনেক সন্তান ও বাপ মার সামনে খাবার খাঁচার দিকে ঝাড়ছে চিঠি, ও জানতে পারছে না। কিন্তু সেই সময় চিঠি লেখার বাপজি এ ঢং তার আগে মানুষ জানতো না। নবী সুলাইমান তিনি শিখেছিলেন
চিঠি দিয়ে লিখেছিলেন ওয়াইন্নাহু মিন সুলাইমান। চিঠির ওপরই বাপজি সুলাইমানের নাম লিখলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে বাপজি শুরু করলে। চিঠির ভিতরে তার লেখা ছিল কথাগুলো এই, হে বিলকিস রানী, আমি তোমাকে চিনি না, কিন্তু আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান, আমাকেও নাকি জানো না। আমি নবী সুলাইমান, আমি তোমাকে কলমার দাওয়াত দিছি। বলুন আলহামদুলিল্লাহ। পাখির মারফতে কলমার দাওয়াত দিছে যে তুমি এক আল্লাহকে মেনে নাও আর আমাকে নবী বলে মেনে নাও। হে বিলকিস, যদি তুমি আমাকে না মানো তাহলে তুমি যুদ্ধের ঘোষণা ডেট দাও, আমি তোমার সাথে যুদ্ধ করব। আমার এটা ধারণা তুমি যুদ্ধে আমাকে হারাতে পারবো না, তুমি বিলকিস হেরে যাবা, হারলেও তোমাকে কলমা পড়া লাগবে। চিঠিখানা লিখে নবী বললেন হুজুর তোর ঠুটে লাগিয়ে দিব, ঠুটে ধরে নিয়ে তুই চিঠিখানা নিয়ে চলে যাবে। চিঠিটা দেওয়ার পরে তারপরে কি করবে সেটাই আমাকে বলবে। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, চিঠিখানা নিয়ে গিয়েছিল বিলকিস রানী, চিঠিখানা নিয়ে অট্ট হাসি হেসেছিল। কিন্তু আশ্চর্য হয়ে গিয়েছিল পাখির মুখ থেকে বাপজি কাগজখানা পড়া দেখে। এটা স্বাভাবিক আশ্চর্য হওয়ার কথা, যেটা একটা পাখিতে নিয়ে যাচ্ছে চিঠি। ভাই লাস্টে বিলকিস রানী বাপজি মানতে রাজি হয়নি। সে 3টি তার সৈন্য পাঠিয়েছিল, 3 বস্তা সোনা। এরাও বাপজি আপনার এসে নবী সুলাইমানের দরবারে তারা দেখেছিল সোনা দিয়ে রাস্তা তৈরি করা। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমানের রাস্তা 50 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করা ছিল। আর সোনা নিয়েছে ক বস্তা? 3 বস্তা। এরা বলেছিল ভাই এই 3 বস্তা সোনা নিয়ে যাওয়া এটা বোকামোর পরিচয়। যেই দেশের বাদশা রাস্তা পর্যন্ত সোনা। আচ্ছা বলেন যেখান থেকে কয়লা আসছে, ওই কয়লার খনি দেশে যদি ধোড়াদার 3-4টা যুবক ওখানে গিয়ে যদি 10-12 কেজি করে কয়লা মাথায় করে নিয়ে যদি হকারি করে বেড়ায়, তো লোক পাগলা বলবে না? এখানে হকারি করছিস কেন, যেখানে কয়লা নাই সেখানে যা। এরা বললো ভাই খালি হাতে যাওয়াটাই বেটার। এরা 3 জনে যে দেখছে নবী সুলাইমানের দরবারে বাঘ, সিংহ সব জায়গা জায়গা বসে আছে, আর থমেরা তারা নবী সুলাইমানের কথা শুনছে। দেখছে তার কাছে গিয়ে আরো দেখছেন ভেমরুলের চা, ভুল্লা, মৌমাছি সব গুনগুন করে নবী সুলাইমানের কথা শুনছিল। বলুন আলহামদুলিল্লাহ। এরা বাপজি ঘুরিয়ে নবীর দরবারে ঈমান আনি আবার বাপজি বিলকিসের কাছে কলমা দাওয়াত দিতে এসেছিল। এরা এসে বলছে হুজুর আপনি যান, ওগো রানী বিলকিস আপনি যায়েন না যুদ্ধ করতে। বলে ও জানে যে আমি কত বড় শক্তিশালী রানী বিলকিস, আমার কয়েক লাখ সৈন্য আছে যুদ্ধ করা। এরা 3 জনে বলেছিল আমরা নিজে চোখে দেখে আসি না। হে রানীমা আপনার পাত হচ্ছে, আপনি যুদ্ধ করতে যায়েন না। ও দরবারে মানুষ বাদ দিয়ে বাঘ, ভালুক, সিংহ আর ওই ভুল্লা, ভেমরুল যা দেখেছি মৌমাছি, ও যদি একবার হুকুম করে তো আপনার সৈন্যকে খাইয়ে খাবার করে দিবে, আপনি যান না। লাস্টে বিলকিস গিয়েছিল ভাই, অনেক ঘটনা আছে। লাস্টে বিলকিস রানীর সিংহাসন খানা বাপজি ইসমে আজমের বদলে একজন আসিফ ইবনে বারখিয়া, জিনেরা পারেনি। একটা মানুষ চোখের পলক ফেলতে যতটা একবার সময় লাগে বাজার, অতটা সময়ের মধ্যে নিয়ে এসে হাজির করে দিয়েছিলেন সুলাইমানের দরবারে। বলুন আলহামদুলিল্লাহ। কেউ জানতে পারে নাই বাপজি সুলাইমান দেখেছিল সত্যি সিংহাসনটা দাবি। লাস্টে বিলকিস রানী বাপজি সুলাইমানের দরবারে ঈমান এনেছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য এই যে বাপজি কলমার দাওয়াত নবী সুলাইমান পাখিরও মারফতে দিয়েছিলেন ওই বিলকিস রানীকে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ওগো বাপজি ভাই মা বোনেরা, আমরা সকলে নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ।